ইমো অ্যাকাউন্ট ডিলিট করুন। আমাদের প্রায় সবারই কিন্তু ফোনে ইমো আছে, সবাই ইমো খুলতে পারি। এখন একটা ইমো অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টভাবে ডিলিট করতে হয় এটা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। প্রথমে আপনি ইমো অ্যাপসে চলে আসবেন। ইমোতে আসার পরে আপনার উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইল ফটোটা আপনি এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে সেটিংস অপশানটাতে টাচ করবেন। এই সেটিংস অপশানটাতে টাচ করে দিবেন। সেটিংস অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা রয়েছে এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে টাচ করে দেবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে টাচ করে দেওয়ার পরে এখানে নিচেই দেখতে পারবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট। আপনি এখান থেকে ডিলেট ইমো অ্যাকাউন্টে টাচ করবেন, তারপরে অ্যাপ্লাই টু ডিলেট এই অপশানটাতে টাচ করে দিবেন। এখন আপনার নাম্বারে যেই নাম্বার দিয়ে ইমো খোলা এই নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন, অথবা ওটিপি যদি না আসে তাহলে এই অপশানটাতে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে এই সেটিং অপশানটাতে টাচ করে দিবেন। তারপরে এইখান থেকে এই অপশানটাতে টাচ করবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে ঠিক এরকম শো করবে। আপনি এখান থেকে একটা কারণ সিলেক্ট করবেন। এখানে তারা একটা কারণ জানতে চাইছে যে আপনি কেন ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে চান। তো আমি যে কোনো একটা কারণ দিয়ে দিলাম, আমি উপরেরটা দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউ টু ডিলেট এই অপশানটাতে টাচ করে দিবেন। কন্টিনিউ টু ডিলেটে টাচ করে দেওয়ার পরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বারের ইমো অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চান। নাম্বারটা দেওয়ার পরে আপনি উপর থেকে এই অপশানটাতে টাচ করবেন। এটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আই এগ্রি অপশানটাতে টাচ করবেন। পরে এখানে কিছুক্ষণ সময় নেবে, তো আপনি এখানে একটু অপেক্ষা করবেন। তো তারপরে এরকম শো করবে। আপনি এখান থেকে নিচে থেকে এগ্রি অ্যান্ড ডিলেট এই অপশানটাতে টাচ করবেন। তারপরে এখান থেকে ডিলেট অপশানে টাচ করে দিবেন। তারপরে এরকম শো করবে। আপনি এখান থেকে ওকেতে টাচ করবেন, তারপরে আই এগ্রিতে টাচ করে দেবেন। অলরেডি কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গিয়েছে। এখন আপনি অন্য একটা ইমোতে গিয়ে অন্য একটা মোবাইলে অথবা অন্য একটা ইমো নাম্বারে ইমোতে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার যেই নাম্বারটা ডিলিট করেছেন ইমো থেকে এই নাম্বারে সার্চ দিয়ে কোনো ইমো অ্যাকাউন্ট আসে কি না। যদি না আসে তাহলে বুঝবেন যে এটা ডিলিট হয়ে গিয়েছে। আর যদি ডিলিট না হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন। আশা করি সবার ইমো অ্যাকাউন্টটা ঠিক এইভাবেই ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।